আচ্ছা, কে কে রসুনের ভর্তা খাইছেন? আমি যেদিন এই রসুনের ভর্তাটা বানাই, রসুনের ভর্তা ছাড়া অন্য কোনো কিছু দিয়ে খাবার খাইতে আমার একদমই ভালো লাগে না। কারণ এই রসুনের ভর্তাটা এতটা মজা হয়, অন্য সবকিছু সাইডে রেখে এই রসুনের ভর্তা দিয়ে খাইতে ইচ্ছা করে। আর তার উপরে যদি গরম ভাত হয় তাহলে তো আর উপায় নেই। আর এই ভর্তা দিয়ে যদি আপনি অন্য কাউকে খাওয়ান, আপনি না বলা অবধি সে বুঝতেই পারবে না এটা যে রসুনের ভর্তা। সো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নিই। প্রথমে 2টা রসুন ভালো করে ছাল ছাড়িয়ে এক সাইডে রেখে দিয়েছিলাম। তারপরে কেটে নিলাম একটা পরিমাণ পেঁয়াজ, কিছুটা পরিমাণ বরমজের পাতা। বরমজের পাতার জায়গায় আপনারা এখানে ধনিয়া পাতাও ইউজ করতে পারেন। আমার বাসায় বরমজের পাতা ছিল, যার জন্য আমি বরমজের পাতাটা ইউজ করছি। তারপরে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সরিষার তেল, 1 চামচ পরিমাণ কালো জিরা, 2টা শুকনো মরিচ ও 2টা কাঁচা মরিচ, আগে থেকে ফালি করে রাখা রসুনের কোয়া, সবগুলো উপকরণ লাল লাল করে সটে করে নেওয়ার পর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি ও বরমজের পাতা। আর এইসব ভাজাভাজি করার সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, যাতে রসুনটা ভিতর থেকে সিদ্ধ হয়ে উপর থেকে মচমচে একটা ভাজা আসে। পেঁয়াজ ও বরমচের পাতা দেওয়ার পর আবারও কিছুক্ষণ সটে করে নিয়েছিলাম। তারপরে সবগুলো উপকরণ শিলপাটায় ভালো করে বেটে নেওয়ার পর সবশেষে দিয়ে দিয়েছিলাম পর্যাপ্ত পরিমাণ লবণ ও 1 ফালি লেবুর রস। তারপরে রেডি হয়ে গেছিল মজাদার রসুনের ভর্তা। আর এই রসুনের ভর্তাটা খেতে কিন্তু সত্যি অসম্ভব মজা হয়। বাসায় একবার হলো ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।